আসসালামু আলাইকুম। সহজে আরবি ভাষায় কথা বলি পর্ব ৭। এ পর্বে আমরা আরবিতে নির্দেশক শব্দ অর্থাৎ কাছের ও দূরের ব্যক্তি বা বস্তু নির্দেশ করার জন্য ৪টি গুরুত্বপূর্ণ আরবি শব্দ এবং তাদের ব্যবহার শিখব। কাছের ব্যক্তি বা বস্তু নির্দেশ করার জন্য আরবিতে দুটি গুরুত্বপূর্ণ শব্দ হলো হাজা, হাজিহি। হাজা, হাজিহি। হাজা এটি বা ইনি, ইংরেজিতে দিস পুরুষবাচক শব্দ নির্দেশ করার জন্য ব্যবহার হয়। আর হাজিহি একই অর্থে এটি বা ইনি, ইংরেজিতে দিস স্ত্রীবাচক শব্দের জন্য ব্যবহার করা হয়। যেমন যদি বাবা মা আমাদের কাছে থাকে তাহলে আমরা বলবো হাজা আবি, ইনি আমার বাবা, দিস ইজ মাই ফাদার। হাজিহি উম্মি, ইনি আমার মা, দিস ইজ মাই মাদার। এখানে যদি আমরা হাজা উম্মি বা হাজিহি আবি বলি তাহলে সঠিক হবে না। আমাদেরকে পুরুষবাচক শব্দের জন্য পুরুষবাচক নির্দেশক শব্দ এবং স্ত্রীবাচক শব্দের জন্য স্ত্রীবাচক নির্দেশক শব্দ ব্যবহার করতে হবে। দূরের ব্যক্তি বা বস্তু নির্দেশ করার জন্য আরবিতে দুটি গুরুত্বপূর্ণ শব্দ হলো জালিকা, তিলকা। জালিকা, তিলকা। জালিকা ওটি বা উনি, ইংরেজিতে দ্যাট পুরুষবাচক শব্দের জন্য ব্যবহার হয়। আর তিলকা একই অর্থে স্ত্রীবাচক শব্দের জন্য ব্যবহার করা হয়। যেমন বাবা মা যদি আমাদের থেকে দূরে থাকে তাহলে আমরা বলবো জালিকা আবি, উনি আমার বাবা, দ্যাট ইজ মাই ফাদার। তিলকা উম্মি, উনি আমার মা, দ্যাট ইজ মাই মাদার। কিন্তু আমরা জালিকা উম্মি বা তিলকা আবি বলতে পারবো না, বললে ভুল হবে। তাহলে আরবিতে ৪টি নির্দেশক শব্দ কাছের ও দূরের জন্য হলো হাজা এটি বা ইনি অর্থে ইংরেজিতে দিস পুরুষবাচক শব্দের জন্য ব্যবহার করা হয়। আর হাজিহি একই অর্থে স্ত্রীবাচক শব্দের জন্য ব্যবহার করা হয়। তাহলে কাছের জন্য দুটি শব্দ হলো হাজা, হাজিহি। এরপরে জালিকা ওটি বা উনি অর্থে ইংরেজিতে দ্যাট পুরুষবাচক শব্দের জন্য ব্যবহার করা হয়। তিলকা একই অর্থে স্ত্রীবাচক শব্দের জন্য ব্যবহার করা হয়। তাহলে দূরের জন্য দুটি শব্দ হলো জালিকা, তিলকা। গত পর্বে আমরা আমাদের আলোচিত প্যারাগ্রাফ থেকে মুহাম্মদ চরিত্রকে প্রশ্ন করেছিলাম মান হাজা, ইনিকে, হু ইজ দিস, এবং উত্তর ছিল হাজা আবি, ইনি আমার বাবা। আজ এ পর্যন্তই। এরকম সহজে আরবি শিখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।